রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বেশি সময় নেব না, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে নিচ্ছ যে চিকেনটা কিন্তু এটা দেশি মুরগি আছে। রোজই তো পোলট্রি তো এখন খেতে অতটা ভালো লাগে না, ভেবেছি একটু দেশি মুরগি নিয়ে এসে রান্না করব। তা দেশি মুরগিটা কেমন করে রান্না করব তোমাদের সাথে দেখো শেয়ার করবো পুরোটাই। দেখো কেটে রাখা মাংস নিয়ে রেখেছি, আর আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, টমেটো। কড়াটা গরম হয়ে গেছে, ধনেটা আর জিরেটা আমি গরম করে নেব। গরম হয়ে এসছে, নাবিয়ে শিলে একটু বেটে নেব। আবারও কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এক এক করে আলু ছেড়ে। আলুটা ভাজার জন্য একটু হলুদ দিয়ে দেবো এর ভেতরে, এটাকে ভাজতে দেবো। এবার মশলাটাকে বেটে নেবো। দেখুন এদিকে ধনে জিরেটা বাটা হয়ে গেছে, আমি ভেজে বেটেছি। আর এদিকে আলুটাও আমার ভাজা হয়ে এসছে। দেখুন আলুটা ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবারে কড়াটা গরমই আছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। দিয়ে দেবো রসুন বাটাটাকে। আপনাদের মাংসর পরিমাণ হিসাবে আপনারা আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা মশলাটা আপনারা দেবেন। আমার প্রায় 1 কেজি মতো মাংস আছে, সেই পরিমাণে আমি রান্নাটা করছি। আর এইদিকে দেখুন আমি একটু এলাচ আর দারচিনি আমি রেখেছি, এটাও আমি একটু বেটে নেবো শিলে। দেখো দিয়ে দিয়েছি টমেটোটা, আর আমি একটু নাড়িয়ে দিয়েছি, আরও একবার নাড়াবো। এটা কিন্তু খুব আস্তে করে এটা করবেন, একদম যেরকম খাসির মাংস আমরা করি, সুন্দর করে বেশি করে কষাতে হবে। দেখো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝাল তোমার যে পরিমাণে খাবে সে পরিমাণেই দেবে, আমরা একটু ঝালটা একটু বেশি খাই। দিয়ে দেবো হলুদ। দেখো নাড়িয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো নুনটা। দেখো মাংস দিয়ে তেল ছাড়ছে, বেটে রাখা যে ধনে জিরা বাটাটা আছে ওটা দিয়ে দেবো। এটা কিন্তু কোনো গুঁড়ো জিরে ধনে গুঁড়ো যাবে না, শুধু বাটা মশলা। দেখো আমার মাংসটা কত কষানো হয়ে গেছে, টকবক করে জল বেরোচ্ছে, একটু আর একটু হবে, এটা পুরো তেল বেরোবে। দেখো একটু জল মতন বেরোচ্ছে। দেখো এদিকে একটু মেন ব্যাপার হচ্ছে একটু জলটা দেখো ফুটিয়ে রেখেছি, এই জলটা কিন্তু আমি মাংসতেই দেবো। আর এদিকে দেখো একদম তেল ছাড়া শুরু করে দিয়েছে মাংসটাতে, দেখেছো? এই পর্যায়ে আমরা মাংসটাকে দেখুন প্রেসার কুকারটা আমি বসিয়েছি, আর এর ভেতরে দিয়ে দেবো একটু তেল। দিয়ে দেবো এর ভিতরে তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এটা থেতো করে রাখা একটা এলাচ আছে, এই এলাচটাকেও দিয়ে দেবো। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা স্মেল বেরোচ্ছে। এখানে সরিয়ে দিয়ে আমরা ওই মাংস কষিয়ে রাখা মাংসটাকে নাড়িয়ে নেব। দিয়ে দেবো এর ভিতরে আলুটাকে। এখানে গরম করা জলটা আছে, কড়াটার মধ্যে একটু ধুয়ে দিয়ে দেবো। যতটা পরিমাণে জল লাগবে ততটা দেব।
দারচিনিটা যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো। পোস্ত পাবো এবারে প্রেশার কুকারটা ঢাকনাটা দিয়ে মিনিমাম 5 থেকে 7খানা সিটি পড়বে, আমরা প্রেশার কুকারটা বসিয়ে রাখবো। 8টা সিটি মেরেছি, মেরে এবারে নামিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর সেন্টটা তো অসাধারণ এসছে। তোমরা অবশ্যই কেমন লাগলো জানাবে। আজকের মতন এই রেসিপিটা নেক্সট এপিসোডে দেখা হবে।